দর্শক, গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমরা জানি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, তো সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি ঠিক বলছেন যে ঠিক 2 ঘন্টা হতে চলল জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে, এবং এখানে আমরা অপেক্ষায় আছি যে কি হয় এখান থেকে। বৈঠক থেকে বেরিয়ে এসে ব্রিফিংয়ে কি বলবেন মহাসচিব কিংবা দলের স্থায়ী কমিটির সদস্যরা। তো সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনী কৌশল, এই যে শোকে মুহ্যমান সমগ্র দেশবাসী, এবং সেখানে বেগম খালেদা জিয়ার আনুষ্ঠানিকতা, দাফন কাফনের যে বিষয়গুলি সেগুলো তো আছেই, সেটা তো হয়ে গেছেই, নির্ধারিত হয়ে গেছে যে কোথায় কখন কিভাবে হবে। তবে এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে কি হতে পারে প্রায় দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার, এবং দেশেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি, অভিভাবক উনি। বর্তমান যে রাজনৈতিক অচলাবস্থা সেখানে ওনার উপস্থিতি খুব জরুরি ছিল। এই বিষয়গুলি বলছেন অন্যান্য দলের অন্যান্য যে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা আছেন, তারা শোকে মুহ্যমান, এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেকেই এখানে ছুটে আসছেন যেহেতু স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে। তারাও উদ্বিগ্ন, তারাও যে কি রকমের সিদ্ধান্ত নিতে পারে, কি হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সিনিয়র নেতা যারা আছেন তারা জানাচ্ছেন আমাদেরকে যে বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপোষহীনতা, সংগ্রামময় যে একটা তার রাজনৈতিক জীবন, সেটার পরিসমাপ্তি যেভাবে ঘটলো, এবং এরপরে দলের নেতৃত্ব, দেশের নেতৃত্বে ওনার মতো দূরদর্শী, ওনার মতো বিচক্ষণ, ওনার মতো আপোষহীন একটা নেতৃত্বের যে বিকাশ, সেটিও নিয়েও তারা কথা বলছেন। এবং সব কিছু ছাপিয়ে যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের উনি থাকলে হয়তোবা দিক নির্দেশনা দলকে দিতে পারতেন, বিভিন্ন পর্যায়ে সমর্থন সাহসের একটা কাণ্ডারি উনি হতে পারতেন, শেষ ভরসাস্থল হিসেবে যেহেতু উনি কাজ করেছেন। তো সেই অভাবটা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীকে আসলে দগ্ধ করছে। এই দগ্ধের মধ্যেই, এই শোকের মধ্যেই, এই মাতমের মধ্যেই বিএনপি আশার আলো যেটি দেখতে পাচ্ছে সেটি হচ্ছে নির্বাচন। এই যে বঞ্চনা, গত 15 থেকে 16 বছরে বিএনপি যে নিষ্পেষণ, নিপীড়ন, সবকিছু উপেক্ষা করে তারা যে উজ্জীবিত জাতীয় নির্বাচনে, সেখানেই যেন জনসাধারণ একটি জবাব দেয়, একটি গণতন্ত্রের যে পুনঃস্থাপন বিএনপির সাবেক রাষ্ট্রপতির মাধ্যমে হয়েছিল, সেটির আবার একটা পুনঃজাগরণ যেন হয়, সেরকমই একটি সম্ভাবনার কথা তারা বলছেন। তো আমরা অপেক্ষা করছি। বৈঠকটি এখনও চলছে জাতীয় স্থায়ী কমিটির, এবং এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, এবং তারপরেই আমরা জানতে পারবো যে কি হতে চলেছে আগামীর দিনে। তো সাব্বির, এই ছিল গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার কে নিয়ে যে বিশেষ বৈঠক চলছে সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।